রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বলেছিলাম যে আমি এর আগে বন্ধুরা এই পর্যন্ত অঙ্কগুলা তোমাদের দেখায় দিয়েছিলাম, এই কাজ পর্যন্ত, অর্থাৎ এখানে যে উদাহরণগুলো আলোচনা করছিল এবং পিছনে যে কাজগুলো ছিল, এই যে এইসব কাজ, এগুলো সব আমি দেখায় দিয়েছি বন্ধুরা। তোমরা যদি চাও তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বন্ধুরা, এইখান থেকে মূলত এই উদাহরণ 6 থেকে আমাদের আজকের আলোচনার বিষয় 6 নম্বর 7 নম্বর আমরা এখানে আলোচনা করে বুঝাই দিব। আর এর সাথে আমি মূলত আজকে এই কাজটা তোমাদের সাথে শেয়ার করবো। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা অনুশীলনী অঙ্কগুলো করব। চলো বন্ধুরা, আমরা এখানে এই অঙ্কগুলো আগে বোঝার চেষ্টা করি। দেখো, এখানে বলছে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবে, আর তোমার বন্ধু বান্ধবের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবা বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কি বলছে যে একটি গরুর দাম X টাকা, একটি খাসির দাম Y টাকা। একটা গরুর দাম X টাকা, একটা খাসির দাম Y টাকা। এখন বলছে তাহলে 4টা গরু ও 6টা খাসির মোট দাম কত হবে? তো বন্ধুরা, তোমরা এই অঙ্কটা কিন্তু এইভাবে রাখতে পারো। দেখো, এইভাবে যে এটা কত নম্বর উদাহরণ? 6 নম্বর উদাহরণ। ধরো উদাহরণ 6 এটা ক নম্বরে দেওয়া আছে সাপোজ। তাহলে এখানে রাখবা কি, যে একটি গরুর দাম কত টাকা? আমাদের X টাকা। তাহলে বন্ধুরা দেখো তো, গরু কয়টা? গরু বলছিল 4টা। তাহলে 4টা গরুর দাম কি হবে? বেশি হবে। তাহলে 4টি গরুর দাম বেশি হলে কত হইব? 4X টাকা হবে। এরপর বন্ধুরা কি বলছে? একটি খাসির দাম কত? Y টাকা। এই যে দেখো, একটি খাসির দাম Y টাকা হলে 6টা খাসির দাম কত? তো আমরা এটা এইভাবে রাখতে পারি যে একটি খাসির দাম, একটি খাসির দাম খাসির দাম Y টাকা। তাহলে 6টি খাসির দাম বন্ধুরা কত হবে? 6Y টাকা হবে। এখন বলছে এই যে 4টা খাসি আর 4টা গরু আর 6টা খাসির মোট দাম কত, এটা বের করতে বলছে। তাহলে এখানে লিখবা মোট দাম। মোট করলে বন্ধুরা তোমরা জানো যে যোগ করতে হয়। তাহলে এই যে এখানে লিখবা মোট দাম। মোট দাম কত? মোট দাম হচ্ছে 4x প্লাস হচ্ছে কত? 6y। ক নম্বর উত্তর কিন্তু বন্ধুরা শেষ। দেখো, ওরা কিন্তু কইরা দিচ্ছে তোমার, দেখছো? 4টা গরুর দাম ও 6টা খাসির মোট দাম। এই যে এরপর আবার বলছে কি, 7টা গরু ও 5টা খাসির মোট দাম। সেম একইভাবে 7টি গরুর দাম হবে কত? 7x টাকা। আর মোট দাম চাইলে যোগ করতে হয়। আর 5টা খাসির দাম কত হবে? 5y টাকা। তাহলে তুমি এইভাবে লিখবা যে একটি গরুর দাম X টাকা, তাহলে 7টা গরুর দাম 7x টাকা। আবার একটা খাসির দাম Y টাকা, তাহলে 5টা খাসির দাম 5y টাকা। এরপরে মোট টাকা দেখায় দেবা যে 7x প্লাস 5y। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো বন্ধুরা। এরপর দেখো, এখানে বলছে প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা পড়া করে। এখানে প্লাবন নামক একজন স্টুডেন্ট, তিনি কি করছেন? 6টা কলম কিনছেন আর 3টা খাতা কিনছেন। আবার শ্রাবণ নামক আর একজন, উনি কি করছেন? 4টা কলম আর 5টা খাতা কিনছেন। এখন একটা কলমের মূল্য X টাকা আর একটি খাতার মূল্য Y টাকা। তাহলে প্লাবনের মোট খরচ বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্লাবন কি করছে? 6টি কলম আর 3টা খাতা কিনছে। আমরা এটা যদি করি বন্ধুরা, এইভাবে করতে পারি। দেখো, আমি একটু মুছে দিই। এখানে এটা হলো 7 নম্বর অঙ্ক, 7-এর ক। দেখো, প্লাবনের প্লাবন কি করছে? একটি
একটি কলমের দাম কলমের দাম বন্ধুরা কত এক্স টাকা ছিল। তাহলে কলম কয়টা কিনছে প্লাবন? 6টা। তাহলে এখানে রাখবা 6টি, সরি এখানে এভাবে রাখবা 6টি কলমের দাম। তাহলে বন্ধুরা আমরা জানি যে 6x টাকা। এরপরে কি কিনছিল প্লাবনে? খাতা কিনছে, একটা খাতার দাম কত? y টাকা। তাহলে এখানে রাখবা একটি খাতার দাম একটি খাতার দাম কত? y টাকা। তাহলে ও খাতা কিনছে কয়টা প্লাবনে? 3টি। তাহলে সুতরাং 3টি খাতার দাম বেশি হবে বন্ধুরা। তাহলে কত? 3y। এখন এটার বীজগণিত রাশির মাধ্যমে দেখাইতে বলছে। তাহলে সুতরাং বীজগণিতীয় এখানে এভাবে রাখবা বীজগণিতীয় রাশিটি কত হবে? এগুলার মোট দাম চাইছে বন্ধুরা। তাহলে কি রাখবা এখানে 6x প্লাস কত? 3y। এটাই ছিল প্লাবনের আসলে বীজগাণিতিক রাশি বন্ধুরা। তোমরা এইভাবে ক নম্বর উত্তর করতে পারবে। এখানে দেখো বন্ধুরা কইরা দিছে, আমি এটা একটু বুঝাই দিই। দেখো একটি কলমের দাম x টাকা, তাহলে 6টা কলমের দাম কত? বেশি হবে। আবার একটা খাতার দাম y টাকা, তাহলে 3টা খাতার দাম বেশি হবে। তাহলে মোট বীজগণিত রাশি কত? এই যে দেখো 6x প্লাস 3y। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। তা বন্ধুরা ক থেকে তো আমরা প্লাবনের খরচ পাইছি। এখন আবার আমাদের শ্রাবণের খরচ বের করতে হবে না? শ্রাবণ 4টা কলম আর 5টা খাতা কিনছে। তাহলে এইভাবে করবা, এই যে এখানে রাখবা শ্রাবণ একটি কলমের দাম x টাকা, তাহলে শ্রাবণের 4টা কলমের দাম কত? 4x টাকা হবে। আবার একটা খাতার দাম y টাকা, তাহলে শ্রাবণের 5টা খাতার দাম কত? 5y টাকা হবে। এই যে দেখো একটি কলমের দাম x টাকা, তাহলে 4টা কলমের দাম 4x টাকা। আবার একটা খাতার দাম y টাকা, 5টা খাতার দাম কত? 5y টাকা। তাই এটা হলো শ্রাবণের মোট খরচ। এখন এখানে বলছে মোট খরচের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো পরিমাণ নির্ণয় করতে গেলেও দেখো এখানে আমরা এটা হলো প্লাবনের, তাহলে এটা হলো প্লাবনের খরচ, প্লাবনের খরচ কত হয়েছিল বন্ধুরা? প্লাবনের খরচ হয়েছিল 6x প্লাস 3y। আর শ্রাবণের খরচ হয়েছিল বন্ধুরা, এই যে এখানে শ্রাবণ কি করছিল? খাতা কিনছিল কয়টা? 4টা। আর খাতা 5টা কিনছিল, কলম 4টা কিনছিল। তাহলে ওর হবে হলো তোমার 4x প্লাস কত? 5y। তাহলে মোট খরচ যোগ করো। এই যে দেখো 5 আর 3 কত হয়? 8y। আর এখানে কত? 6 আছে 10x। তাহলে তাদের মোট খরচ হচ্ছে এই যে এটা, মোট খরচ হচ্ছে এই যে 10x প্লাস 8y। এটা কিন্তু এই যে বন্ধুরা এখানে করছে দেখো, এই যে
এই যে দেখো তাদের মোট খরচ 10x প্লাস এইচওয়াই। আমাদের তাহলে বন্ধুরা খ নম্বর তো শেষ। এখন গ নম্বরে বলছে যদি এক্স এর মান 15 এবং ওয়াই এর মান যদি 25 হয় তাহলে প্লাবনের ও শ্রাবণের খরচের অনুপাত। শ্রাবণের খরচ কত ছিল? এই যে দেখো 4x প্লাস 6y। এখন ধরো এখানে যদি আমরা এটা করি যে শ্রাবণের, এটাই একটু মুছি, এটা মুছি বন্ধুরা। দেখো শ্রাবণের মোট খরচ কত? 6x। এখন দেখো তো এক্স এর মান কত দেওয়া আছে বন্ধুরা? এই যে এক্স এর মান দেওয়া আছে, দেখছো এক্স এর মান এখন 15 ধরতে বলছে আর ওয়াই এর মানটা 25 ধরতে বলছে। তাহলে এই যে এখানে যে এক্স আছে, এই এক্স এর জায়গায় 15 রাখবা, আর এই যে এখানে যে 3 আছে এই ওয়াই এর জায়গায় 25 রাখবা। তাহলে দেখো এখানে 6 এর 15 দিয়ে গুণ দিলে 90 হয়, আর 3 এর 25 দিয়ে গুণ দিলে 75 হয়। তাহলে এখানে কত এলো? 5 আর হচ্ছে কত, 9 এর সাথে 16, 165 টাকা হলো প্লাবনের মোট খরচ বন্ধুরা। এখন যদি আমরা শ্রাবণেরটা বের করি, দেখো তো শ্রাবণের শ্রাবণের হাতের লেখা একটু বুঝে নিও বন্ধুরা, আমি তো বলতেই আছি তোমাদের। শ্রাবণের 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 মোট খরচ, মোট শ্রাবণের মোট খরচ কত ছিল বন্ধুরা? 4x প্লাস 5y। তাহলে 4x এর মান কত বন্ধুরা? 15 প্লাস 5। ওয়াই এর মান কত বন্ধুরা? 25। তাহলে দেখো তো এখানে 4 কত? 60 প্লাস কত? 125 যোগ করলে কত আসে দেখো তো? তাহলে এখানে যদি তুমি যোগ করো তাহলে 5 6 2 8 185। এটা হলো শ্রাবণের মোট খরচ। চলো আমরা একটু মিলিয়ে নিই। দেখো আমরা বের করছিলাম না যে এক্স এর মান কত? এক্স এর মান 15 আর ওয়াই এর মান কত? 25। তাহলে প্লাবনের মোট খরচ কত হয়েছিল? 165 টাকা। দেখো তো আমাদের 165 টাকা আইছে। এরপর শ্রাবণের খরচ চলো বের করি। এই যে দেখো শ্রাবণের খরচ কত হয়েছে? 185। দেখো তো শ্রাবণের খরচ 185 টাকা আইছে। এখন এই টাকাটার অনুপাত, অর্থাৎ এই যে অনুপাত বলতে বুঝো তো যে অনুপাত, এখন এই যে 165 ইস্টু কত? 185। এই 165 ইস্টু 85, এখানে 33 ইস্টু কত? 37 হয়েছে। এটা 33 ইস্টু 37 হলো কিভাবে বন্ধুরা? এটারে 5 দিয়ে ভাগ করছে মেবি। দেখো তো 5 16 ভিতর কত? 3 বার যায়, আবার 5 15 ভিতর 3 বার যায়। হ্যাঁ 5 দিয়ে ভাগ করছে, উভয় অনুপাতের 5 দিয়ে ভাগ করছে এইভাবে। এখানে আরেকটা রাশি তুমি লেখা লইতে পারো এইভাবে বন্ধুরা। এই যে এখানে লেখা লইবা যে 100 সরি সে লাগতে পারো না, যেভাবে 165 ডিভাইডেড 5 ইস টু 185 ডিভাইডেড 5। এরপর এটা ভাগ করে 33 ইস টু 37। এটাই ছিল বন্ধুরা আমাদের 7 নম্বর কাজ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আমরা আমাদের কাজে চলে যাই। এই কাজগুলো এখন করুন। দেখো বন্ধুরা এখানে বলছে সহগ নির্ণয় করতে। এই যে এখানে 6x আছে, 5xy আছে, xy আছে, মাইনাস হাফ কত y আছে। এখানে সহগ কত এটা বের করতে বলছে। তোমরা যদি সহগের বিষয়ে বিস্তারিত না জানো তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখবা, সেখানে আমি সুন্দর করে সহগের বিষয়ে আলোচনা করছি বন্ধুরা। চলো কাজ।
এখানে কাজ কাজ কত, এটা একের কাজ, সরি এখানে কাজ কাজ রেখা, এখানে আমরা এক দিয়ে দিই, কাজ একের ক, একের কতে আমাদের কাছে সহগ নির্ণয় করতে পারছে, তাহলে কত আছে এখানে 6x, 6x রাশিতে এভাবে লাগবে বন্ধুরা, রাশিতে x এর সহগ চলকের সাথে বন্ধুরা যে সংখ্যা গুণ আকারে থাকে তাকে সহগ বলে। তাই চলক হচ্ছে এক্স ওয়াই জেড এ বি সি, এগুলো হচ্ছে চলক বন্ধুরা। তাই দেখো এক্স এর সাথে 6 গুণ আকারে আছে, তাই এক্স এর সহগ কত, এখানে 6। এটাই বন্ধুরা আমাদের ক নম্বর উত্তর ছিল। এরপরে দেখো খ নম্বর যদি আমরা করি, খ নম্বরে কি বলছে বন্ধুরা, দেখো খ নম্বরে বলছে কত 5xy, দেখো 5xy রাশিতে xy এর সহগ হচ্ছে 5। তাহলে এখানে কিন্তু সহগ হচ্ছে xy, চলক হচ্ছে xy, তাই xy এর সাথে 5 গুণাকার আছে, তাই 5 হচ্ছে এখানে সহগ। তোমরা বন্ধুরা এইভাবে লিখবা যে এই যে 6x রাশিতে x এর সহগ 6, আবার 5xy রাশিতে xy এর সহগ হচ্ছে কত 5। এরপরটা দেখো xyz, এটা হচ্ছে আমাদের গ নম্বর, xyz, তাহলে xyz এর সহগ হচ্ছে 1। যখন চরকের সাথে কোনো সংখ্যা থাকবো না বন্ধুরা, তখন সেখানে সহগ হবে কত 1। যেমন দেখো xyz এর সাথে এই আগের সংখ্যা দুটোর মতন কিন্তু 5 বা 6 গুণাকারে নেই, অর্থাৎ এখানে কোনো সংখ্যাই নেই, তাই মনে মনে এখানে 1 আছে, তাই এটাকে 1 ধরতে হবে বন্ধুরা। এরপর আছে -12y, এখানে হলো -12y, এখানে তাহলে দেখো এই রাশিতে y এর সহগ হচ্ছে -12। তো 1 নম্বরের কাজ আমাদের শেষ বন্ধুরা, মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে অঙ্কে, বীজগণিতে প্লাস মাইনাস খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেখো 2 নম্বর অঙ্কে বলছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা ও একটি রাবারের দাম z টাকা হলে 3টা খাতা ও 5টি রাবারের মোট দাম কত? 2 এর ক বন্ধুরা, আমরা 2 এর ক করবো এখন, চলো 2 এর ক। তা আমাদের কি করতে হবে বন্ধুরা, কি কি কিনছিল সে কিনছিল 3টা খাতা আর 5টি রাবার, তার খাতার দাম হলো x টাকা আর রাবারের দাম z টাকা। আমরা এখানে দেখুন যে একটি খাতার দাম, তোমরা একটু আগে 7 নম্বর অঙ্ক করে সেরকম বন্ধুরা এটার মতন, একটি খাতার দাম
একটি খাতার দাম হচ্ছে x টাকা। তাহলে খাতা কয়টা কিনছে বন্ধুরা? 3টা। তাহলে 3টি খাতার দাম বেশি হবে নিশ্চয়ই। তাহলে কত হবে এখানে? 3x টাকা। এরপর আবার কি কিনছে বন্ধুরা? একটি রাবার কিনছে, মানে একটি রাবারের দাম 4 টাকা, রাবারও কিনছে সে। তাহলে এখানে রাখতে হবে একটি একটি রাবারের দাম একটি রাবারের দাম 4 টাকা। একটি রাবারের দাম 4 টাকা। তাহলে বন্ধুরা রাবার কিনছিল সে কয়টা? এখানে 5টা। তাহলে এখানে 5টি রাবারের দাম বন্ধুরা নিশ্চয়ই বেশি হবে। কত হবে? এখানে 5z টাকা হবে। এখন আমাদের এখানে কি বলছে অঙ্কে দেখো তো বন্ধুরা, বলছে যে মোট দাম কত। তাহলে তুমি এখানে লিখবা যে মোট দাম হচ্ছে, যোগ করো বন্ধুরা, কত? 3x 3x প্লাস হচ্ছে 5z। তো আশা করি তোমরা ক নম্বর বুঝতে পারছো। ক নম্বর অঙ্ক কিন্তু এটাই ছিল বন্ধুরা। এরপরে দেখো খ নম্বরে বলছে কি, 4টি খাতা, 2টা পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। তা এখানে আবার বন্ধুরা আমাদের খ নম্বর লিখতে হবে। তা আমি আসলে এইটা মুছে দিই বন্ধুরা, এই যে এখানে মুছে দিই, এখানে সরি এটা মুছে দিই, এখানে আমি লিখি খ নম্বরটা। এখানে খ নম্বর লেখার একটু কম লাগতো বন্ধুরা, লিখতে গেলে আসলে একটু সময় যায়। এখানে আমরা লিখুন কত? এখানে লিখুন একটি খাতার দাম x টাকা হলে এবার সে খাতা কিনছে 4টা। তাহলে এখানে 4টা খাতার দাম কত? 4x টাকা। এই যে এখানে বলছে যে 4টা খাতা, 2টা পেন্সিল আর হচ্ছে 3টি রাবার। তাহলে দেখো একটি রাবার দাম 4 টাকা হলে এখানে সে রাবার কিনবো কয়টা? 3টা। তাহলে এই যে এখানে লিখবা 3, এখানে 3 লিখবা। এরপরে দেখো, তাহলে এটা আমরা একটু মুছে দিই, এটা আমাদের এখন লাগতেছে না। এরপরে একটা পেন্সিলের দাম, তাহলে আমরা রাবারের দাম পাইলাম, খাতার দাম পাইলাম। এখন একটা পেন্সিলের দাম দেখো, একটি পেন্সিলের দাম, পেন্সিলের একটি পেন্সিলের দাম কত ছিল বন্ধুরা? এই প্রশ্নে দেওয়া আছে যে একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে এখানে আমরা লিখুন একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে কয়টা পেন্সিল কিনছিল সে? পেন্সিল বলছে 3টা। কলমও কিনছিল 3টা, না এনে পেন্সিল 2টা, সরি পেন্সিল হচ্ছে কিনছে 2টা। তাহলে 2টা পেন্সিলের দাম বন্ধুরা কি হবে? 2y হবে, না সরি এটা মুছে দেই, এখানে 2y হবে। তাহলে এর মোট দাম বের করো। মোট দাম কি কি কিনছে সে? 4টা খাতা, 3টা
দুইটা পেন্সিল, তিনটা রাবার। তাহলে এইভাবে লেখো 4x প্লাস 2y প্লাস হচ্ছে 3z। এটাই ছিল বন্ধুরা আমাদের খ নম্বর উত্তর। যে তোমরা কি লিখবা যে একটি খাতার দাম x টাকা, তাহলে চারটা খাতার দাম বেশি 4x টাকা। আবার একটা রাবারের দাম z টাকা, তাহলে তিনটা রাবারের দাম বেশি 3z টাকা। একটি পেন্সিলের দাম y টাকা, তাহলে দুইটা পেন্সিলের দাম বেশি 2y টাকা। তাহলে মোট টাকা হচ্ছে কত? 4x প্লাস 2y প্লাস 3z। তো আশা করি বন্ধুরা তোমরা খ নম্বর বুঝতে পারছো। এরপরে দেখো গ নম্বরে 6টি খাতা ও 9টা পেন্সিলের মোট দাম কত? তাহলে একটা খাতার দাম x টাকা, তাহলে 6টি খাতার দাম 6x টাকা। আর একটা পেন্সিলের দাম y টাকা, তাহলে 9টা পেন্সিলের দাম বেশি হবে। তো চলো আমরা এটাই এখানে কইরা ফেলাই, এখানে রেখে হারাই। এখানে 6টা খাতা কিনছে, তাহলে এখানে এরকম 6টি খাতার দাম কত? 6x টাকা। অর্থাৎ একটি খাতার দাম x টাকা, তাহলে 6টা খাতার দাম বেশি 6x টাকা। আর এটার আবার আমাদের এখন লাগবে না, আমাদের লাগবে পেন্সিল। তা বন্ধুরা এই যে এখানে লিখছি দেখো, একটা পেন্সিলের দাম কত? y টাকা। তাহলে পেন্সিল কিনছে কয়টা দেখো তো? পেন্সিল কিনছে সে 9টা। তাহলে এখানে এই জায়গাটায় 9টা লিখি, 9টা পেন্সিলের দাম। এই জায়গাটা আমরা 9টা লিখি, 9টা পেন্সিলের দাম। তাহলে এইটা মুছি, এখানেও লিখি 9টা, 9y টাকা। এখন মোট দাম চাইছে বন্ধুরা, দেখো মোট দাম এটা আমাদের লাগবে না। তাহলে মোট দাম হচ্ছে এটা মুছে দিই, এটাও মুছে দিই। তাহলে এন হলো 6x প্লাস কত? 9y। এই যে এখানে লিখবা 6x প্লাস হচ্ছে 9y। তাহলে এইভাবে করবা। গহ নাম্বার, এটা হলো গ নাম্বার বন্ধুরা, এটা গ নাম্বার উত্তর, গ নাম্বার। এটা হচ্ছে গ নাম্বার। এইভাবে রাখবা যে একটি খাতার দাম x টাকা, 6টি খাতার দাম 6x টাকা। আবার একটা পেন্সিলের দাম y টাকা, 9টা পেন্সিলের দাম 9y টাকা। তাহলে মোট দাম হচ্ছে 6x প্লাস 9y। এ ছিল আমাদের বন্ধুরা কাজের 2 নম্বর সমাধান। 3 নম্বরে কি বলছে দেখো, সাংখ্যিক সহগ বিশিষ্ট কয়েকটা বীজগণিত রাশি নির্ণয় করো। এখন বন্ধুরা তোমাদেরকে আমি একটু পিছনে নিতে চাই। সাংখ্যিক সহগ আসলে কি সেটা আমরা একটু তোমাদের দেখাইতে চাই। তোমরা তো আসলে সাংখ্যিক সহগের এই যে দেখো এখানে কিন্তু লেখা আছে, দেখো এই যে দেখো সাংখ্যিক সহগ কোনো একপদী রাশিতে চলকের সংখ্যা যখন কোনো সংখ্যাগুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণকে রাশিটির সাংখ্যিক সহগ বলে। তার মানে এখানে আমাকে কয়েকটা সাংখ্যিক সহগ লিখতে বলছে। তো চলো আমরা এর একটু উদাহরণ দেখাই দিই। এখানে 3 নম্বর কাজটা যদি আমরা দেখি, কাজ 3-এ আমি লেখম এভাবে যে নিম্নে 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 সাংখ্যিক সহগ বানানটা কি ঠিক আছে বন্ধুরা? সাংখ্যিক, হ্যাঁ। তাহলে নিম্নে সাংখ্যিক সহগ বিশিষ্ট বিশি এভাবে লিখবা যে নিম্নে কয়েকটা সাংখ্যিক সহগ বিশিষ্ট
রাশি রাশি লিখতে কইছে না কি লিখতে কইছে? বীজগণিত রাশি তৈরি করতে বলছে। বিশিষ্ট সাংখ্যিক সহগ বিশিষ্ট বীজগণিত রাশি শিকারে বি জবিস গ নারী শিকারে নি তৈরিকারে তি অন্ত্যেষ্টায় বীজগণিত রাশি। দেখো তাহলে 1 নম্বর ধরো আমি লিখলাম 6y, এরপরে ধরো 2 নম্বরে 5x প্লাস 3z, এরপরে ধরো 3 নম্বরে x প্লাস y প্লাস z, এরপরে ধরো 4 নম্বরে 2x যোগ 3x বিয়োগ z 5z বা 5y। এইভাবে বন্ধুরা কয়েকটা সাংখ্যিক সহগের রাশি রেখে দিবা। আশা করি তোমাদের অঙ্ক বুঝাইতে পারছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো থাকবা। আমি আগামী টিউটোরিয়ালে 4.1-এর অনুসরণের অঙ্কগুলো এগুলা করে দেখাবো বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। যাবার আগে তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।